ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 8ই জুন রবিবার, আর আগামীকালই কিন্তু এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 8ই জুন রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বারটা আমি আপনাদেরকে বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্থ চার্টটা বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কখন রয়েছে, কোন সময় রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। একটা বিষয় আমি শুনে খুব খুশি হয়েছি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে সচেতনতাটা এসছে। কারণ আগে যেভাবে যারা আমাকে জন্মছক বিচার করাতেন তাদেরকে আমাকে বলতে হতো যে এই প্রতিকার লাগবে বা ওই এটা করতে হবে, ওই করতে হবে। তো এখন মানে যারা দেখছেন তারা অনেকটাই সিরিয়াস হয়ে গেছেন নিজের ব্যাপারে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। মানে নিজেরাই বলছে যে স্যার আমাকে এই জায়গা থেকে আমাকে উঠে দাঁড় করাতেই হবে আপনাকে। এই যে কেউ যখন আমাকে বলে যে আপনি আমাকে এই জায়গা থেকে উঠে দাঁড় করান, আমার হাতটা ধরুন, খুব ভালো লাগে। তাদের জন্য মানে মন প্রাণ দিয়ে কাজ করতে আমার ইচ্ছা করে। আবার অনেকে আছে, সবটাই তো ভালো হয় না, অনেকে আছে যারা অবাধ্য, একটু নমনীয়তা ভাব নেই, দাম্ভিকতা রয়েছে, তাদের জন্য আমি নেই। কারণ ফার্স্ট অফ অল একজন মানুষকে যদি বড় জায়গায় যেতে হয় নমনীয়তাটা প্রয়োজন, এবং রেসপেক্ট দেওয়ার জায়গাটা প্রয়োজন। তবে 2-4 জন ওই রকম রয়েছে, বাকিরা যারা রয়েছে তারা যথেষ্টই ভালো এবং গুড কাস্টমার বললেও ভুল হবে, নিজের লোক বলতে পারেন। তো আর নিজের লোকের জন্য তো মানে জান প্রাণ দেওয়াই যায়, তাই না? তো আমি সেটাই দিই, এবং সবচেয়ে বেনিফিট হয় মানে কার জানি না, আমার হয়। কারণ এই বেনিফিটটা কী কারণে হয় আমি বলে দিচ্ছি। যে কাস্টমার আমার কাছ থেকে কোনো প্রতিকার নাই, ধরুন রাহু রক্ষা কবচ বলুন, কোনো রত্ন বলুন, শনি রক্ষা কবচ বলুন, যখন তার বেনিফিট হয়ে যায় তার কাছ থেকে আমি 2টো কাস্টমার পাই। এটা সবচেয়ে বড় বেনিফিট আমার। কারণ আমি চাই কাজ দেখাতে, কারণ এই যুগে ফার্স্ট কাজ দেখাতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যে সিনসিয়ার হয়েছেন, আগের থেকে আমি বলাতে সিনসিয়ার হয়েছেন, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, আজকে আমি আর কিছু বলবো না। আমি জানি আপনারা অনেকেই বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো আগামীকাল 8ই জুন রবিবার দিন ভোর 4:51 সূর্যোদয় হবে, আর সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:20। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী, শুক্লপক্ষ থাকছে, আর আগামীকাল কিন্তু শিবযোগ থাকছে, নক্ষত্র থাকছে স্বাতী এবং বিশাখা। আর রাহুকাল শুরু হচ্ছে বিকেলবেলা, বিকেল 4:39 থেকে সন্ধ্যে 6:20 পর্যন্ত। মানে বিকেল 4:39 থেকে সন্ধ্যে 6:20 মধ্যে
কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো। যারা নতুন আমার চ্যানেল দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে কাটুন, কারণ আমি এই ভিডিওতে যে রাশির নামগুলো বলছি সেটি ইন জেনারেল রাশি, ভালো করে বুঝবেন। এবং তাদের টার্গেট নাম্বার যেটা বলবো সেটিও ইন জেনারেল। দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, নিশ্চিত রূপে আগামীকাল কিন্তু আপনারা হতে পারেন মহাকোটিপতি। তো যাই হোক, এটা আমি নতুন কাস্টমারদের জন্যই বললাম, ভিউয়ার্সদের জন্যই বললাম। তো যাই হোক, আসুন এবার আমি একে একে আপনাদেরকে আগামীকালের 5টি রাশির নাম বলে দিই এবং তাদের টার্গেট নাম্বার বলে দিই। তো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 8ই জুন রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:20 থেকে দুপুর 2:39 পর্যন্ত, অর্থাৎ সকালবেলা বাজার করতে গিয়ে আপনারা একটা টিকিট কাটতেই পারেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 8ই জুন রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল, অর্থাৎ এটি কিন্তু প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 3:05 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই জুন রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 8ই জুন রবিবার দিন আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 2। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 7:15 থেকে দুপুর 1:54 পর্যন্ত, অর্থাৎ আগামীকাল আপনারাও কিন্তু সকালবেলা বাজার করতে গিয়ে একটা টিকিট কাটতেই পারেন, তবে নিজেও দায়িত্বে কাটবেন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6:30 থেকে দুপুর 2:16 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।